আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব শিজ কুনাফা। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি আধা কেজি কুনাফার ডু, যেটাকে আমরা ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। তার সাথে দিয়ে দিব 30 গ্রাম ঘি। ঘিটাকে আমরা মেল্ট করে নিয়েছি। তো এখন আমরা এই ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিব আমাদের কুনাফা ডুটার সাথে। তো আমরা আমাদের কুনাফা ডুটার সাথে ঘিটা খুব ভালো করে মিক্স করে দিয়েছি। তো এখন আমরা তৈরি করে নিব আমাদের ক্রিম। তো আমরা নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার বা 30 গ্রাম মিল্ক পাউডার। দিয়ে দিব ময়দার সাথে 50 গ্রাম। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। এখন আমরা তার মধ্যে সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। তো আমরা প্রথমে সামান্য পরিমাণে পানি দিয়ে এমন একটা ক্রিম তৈরি করে নেব, তাতে করে আমাদের ময়দা এবং দুধটা দানা হবে না। এখন আমরা তার মধ্যে পানি বাড়িয়ে দেব। তো এখন আমরা দিয়ে দেব তার সাথে 50 গ্রাম চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা মিষ্টি বেশি খাইতে চাইলে বাড়িয়ে দিবেন। তো আমরা আমাদের এই মিশ্রণটাকে চুলার মধ্যে অল্প আছে একটা থিক ক্রিম তৈরি করে নেব। এটাকে সারাক্ষণ নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। তো আমাদের এই ক্রিমটাকে আমরা সারাক্ষণ নাড়ার উপরে রাখতে হবে, আর একবার অল্প আছে তৈরি করতে হবে। আমাদের ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। আমাদের ক্রিমটা যখন সামান্য ঠিক হবে তখনই আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো আমরা আমাদের ক্রিমটাকে এমন হালকা পাতলা থাকতেই বন্ধ করে দিতে হবে চুলাটা, না হলে ক্রিমটা বেশি ঠিক হয়ে যাবে। ফ্রাই প্যানের হিটে বা কেটে এটা ক্রিমি ফর্মে চলে আসবে। তো আমরা এমন একটা ক্রিম তৈরি করে নিয়েছি যে ক্রিমটা বেশি থিকও না আবার বেশি পাতলাও না। দেখুন, এমন একটা ক্রিম তৈরি করব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটি ট্রে, তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিব। তো এখন আমরা দিয়ে দেব তার উপরে আমাদের যে কুনাফার ডুটাকে রেডি করে নিয়েছিলাম সেটা। খুব পাতলা করে একটা লেয়ার দিয়ে দিব। সমান তালে সবটা জায়গার মধ্যে লেয়ারটা দিয়ে দিব। তো আমরা সুন্দর করে পাতলা একটা লেয়ার দিয়ে দিয়েছি। তো এখন আমরা আমাদের তৈরি করা ক্রিমটা একবারে সমান একটা লেয়ারের মতো করে দিয়ে দিব আমাদের কুনাফাটার উপর থেকে। তো এখন আমরা উপর থেকে দিয়ে দিব কিছু শিস মজরেলা, যেহেতু আমরা শিস কুনাফা তৈরি করব। উপর থেকে দিয়ে দিব আমাদের বাকি কুনাফার ডুটা দিয়ে আর একটা পাতলা লেয়ার দিয়ে দিব উপর থেকে। তো আমরা আমাদের সবগুলা কুনাফার ডু দিয়ে সুন্দর একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে বেক করব। তো আমরা এখানে চিনির শিরার জন্য নিয়েছি 100 গ্রাম চিনি, তার সাথে দিয়ে দিব 200 গ্রাম পানি। এখানে আমরা পাতলা একটা শিরা তৈরি করে নেব।
তো বন্ধুরা আমাদের সিমের শিরাটা রেডি হয়ে গেছে। এখানে আমরা এক তারের একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন আমরা আমাদের কুনাফাটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নেব। তো আমাদের কুনাফাটা ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমরা এটাকে আরও 3-4 মিনিট বেক করব। তো বন্ধুরা আমাদের কুনাফাটা হয়ে গেছে, এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব। তো এখন আমরা আমাদের কুনাফাটাকে স্কোয়ার শেপে কেটে নেব। তো এখন আমরা আমাদের কুনাফার উপর থেকে দিয়ে দিব আমাদের শিরাটা। তো আমরা আমাদের কুনাফাটাকে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।